আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। আমরা আসলে সার্বিয়া সম্পর্কিত বেশ কিছু ভিডিও আপলোড করেছি। আমাদের চ্যানেলটি আসলে মাত্র স্টার্ট করা হয়েছে, তো এখানে সার্বিয়া সম্পর্কিত কিছু ইনফরমেশন আমরা দিয়েছি। তো এখানে কিন্তু অনেকেই ভালো রেসপন্স করেছে, অনেক ধরনের ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে। তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো আপনাদের জন্য। আপনাদের কিন্তু এই বিষয়গুলো জানার ইচ্ছা থাকে, আপনারা অলরেডি কিন্তু থাম্বনেল দেখে ক্লিক করেছেন, তারপরেও আমরা কিন্তু বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত বলি, আপনি বাংলাদেশ থেকে যদি সার্বিয়াতে যেতে চান, তো এই ক্ষেত্রে আপনার মেডিকেল করার কোনো প্রয়োজন আছে কিনা, ঠিক আছে। এরপরে বলেন যে ভাই আমার এইচবিএস পজিটিভ আছে, এক্ষেত্রে আমি বাংলাদেশ থেকে সার্বিয়াতে ঢুকতে পারবো কিনা। অনেকেই বলছেন যে ভাই আসলে টিআরসি কার্ড করার ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের দরকার আছে কিনা। এরপরে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আমি সার্বিয়াতে গিয়ে সেখানে নামাজ কালাম করতে পারবো কিনা, বা আপনার সার্বিয়াতে মসজিদ আছে কিনা, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই, বিশেষ করে যারা নতুন বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চাচ্ছেন, তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই জানতে চায়। কারণ আমরা নামাজ কালামের বিষয়ে যদি বলে থাকি, এক্ষেত্রে দেখা যায় যে সাপ্তাহিক যে ছুটির দিন শুক্রবার, এই দিনটা কিন্তু আমরা বাহির দেশে সবাই চাই যে নামাজ কালামটা যেন আমরা ঠিক মতো করতে পারি, ঠিক আছে। বাকি 6 দিন আমরা কাজের প্রেসারে না করতে পারলেও শুক্রবারের দিন আমরা চাই যে অবশ্যই নামাজ কালামটা করতে, সেজন্য কিন্তু এইসব বিষয়গুলো জানতে চাই অনেকেই। তো আজকের ভিডিওটি আমরা কিন্তু অবশ্যই এইসব বিষয়গুলো নিয়ে বানিয়েছি। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন আপনারা কিন্তু জানতে পারবেন। আর অলরেডি যারা জানেন, তো তাদের তার কিছু বলার নেই, ঠিক আছে। যাই হোক, যারা নতুন আমাদের চ্যানেলে আসবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, সার্বিয়া যেতে হলে মেডিকেল করার প্রয়োজন আছে কিনা। দেখুন, শুধুমাত্র সার্বিয়া না, ইউরোপের বেশিরভাগ দেশগুলোতে আপনি যদি ওয়ার্ক ভিসাতে যেতে চান, এক্ষেত্রে কিন্তু মেডিকেল করার প্রয়োজন হয় না। এখন কথা হলো, আপনি যদি মেডিকেল বাংলাদেশ থেকে করেন, এক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো। হ্যাঁ, এটা আপনি নিজে নিজে করবেন। যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে আপনাকে এই সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে মেডিকেল করতে হবে, তাহলে আপনি মনে করবেন যে ভাই নাম্বার 1 কি বাটপার। কারণ আপনার এই সার্বিয়া যেতে হলে কিন্তু কোনো মেডিকেল করার প্রয়োজন হয় না। আর যদি কোনো এজেন্সি আপনাকে এমনটা বলে যে মেডিকেল করতে হবে, মেডিকেল আপনার ছাড়া আপনি সার্বিয়াতে যেতে পারবে না, তাহলে বুঝবেন সে মিথ্যা কথা বলছে। আর এজেন্সিরা মূলত আসলে মেডিকেল করার প্রয়োজন না থাকা সত্ত্বেও তারা মেডিকেল করায় কেন, এটাও কিন্তু একটা প্রশ্ন। এর কারণ হচ্ছে, যেসব মেডিকেল সেন্টার আপনার মেডিকেলটা করায়, তো তাদের সাথে বিভিন্ন যারা এজেন্সি আছে, এদের সাথে কিন্তু লিঙ্ক লবিং থাকে, ঠিক আছে। আপনার পার মেডিকেল আপনার দেখা যাচ্ছে যে একটা পার্সন যখন মেডিকেল করবে, সেখানে যা খরচ, সেখান থেকে আপনার 2000 হোক 3000 হোক, যে কোনো একটা কমিশন তো আছে পার ক্লায়েন্টের উপরে, ঠিক আছে। তো এই যে এজেন্সিরা যদি আপনার মান্থলি 10টা ক্লায়েন্ট যদি আপনার মেডিকেল সেন্টারে পাঠাতে পারে, বুঝতেই পারছেন সেখানে কিন্তু 2000 করে হলো 20,000 টাকা। তো ভাই মাসে যদি 20,000 টাকা এক্সট্রা ইনকাম করা যায়, তো ভাই আর কি লাগে, তাই না? তো এটাই তো ভাই মূলত সমস্যা, বিভিন্ন এজেন্সি কিন্তু এটা করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি এমনটা এজেন্সির সামনে পড়ে থাকেন, আপনারা অবশ্যই কিন্তু ওই এজেন্সিকে অ্যাভয়েড করবেন, কারণ আপনার মেডিকেল করার কোনো প্রয়োজন নেই সার্বিয়াতে যাওয়ার ক্ষেত্রে। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আসি যাদের এইচবিএস পজিটিভ আছে, ঠিক আছে। অনেকেই বলেন বা অনেকেই কিন্তু আসলে জানতে চান, এবং এক ভাই কিন্তু কমেন্ট করেছেন, এটাকে কোনো রিপ্লাই দেয় নাই, আমি সঠিকভাবে সবকিছু জেনে বুঝে তারপরেই আপনাদেরকে ভিডিও দেবো বলে, ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম, আপনার যদি ভাই হেপাটাইটিস বা আপনার হচ্ছে এই এইচবিএস পজিটিভ থাকে, এক্ষেত্রে কিন্তু ভাই আপনার কোনো সমস্যা হবে না। বিশেষ করে বাংলাদেশ থেকে যেহেতু মেডিকেল করার প্রয়োজন হয় না, এক্ষেত্রে বুঝতেই পারছেন আপনি কিন্তু সার্বিয়াতে ঢুকতে পারছেন। এখন কথা হলো, সার্বিয়াতে যাওয়ার পরে যদি আপনার মেডিকেলে এটা ধরা পড়ে, তো এক্ষেত্রে কি হবে? এতে কি কোনো সমস্যা হবে? ভাই দেখুন, সার্বিয়াতে আপনার এই এইচবিএস পজিটিভ মূলত আপনার এই ধরনের কিন্তু চেক আপটা করা হয় না। আপনি সার্বিয়াতে যাবেন, সার্বিয়াতে যাওয়ার পরে যদি আপনাকে মেডিকেল করিয়ে থাকে, এক্ষেত্রে অবশ্যই আপনার হার্ট পরীক্ষা করবে, আপনার ইউরিন পরীক্ষা করবে, আপনার কফ পরীক্ষা করবে, ঠিক আছে। এইসব সাধারণ যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে থাকে। আর যদি কোনো সমস্যা ধরা পড়ে, এক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার যে ইন্স্যুরেন্স কার্ড থাকবে, ইন্স্যুরেন্সের যে পেপারস আছে আপনার, সেটা দিয়ে কিন্তু আপনার কোম্পানি আপনাকে ফ্রিতে ট্রিটমেন্ট করবে। এখানে আপনার 1 টাকাও খরচ যাবে না, সেটা ছোট হোক বা বড় হোক, ঠিক আছে। অনেকেই ভয় পেয়ে থাকেন, যদি আমার কোনো সমস্যা হয়ে থাকে, শুধুমাত্র আপনার এই এইচবিএস পজিটিভ না, আমার যদি অন্য কোনো রোগ ধরা পড়ে, এক্ষেত্রে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা। দেখুন, আপনি যতক্ষণ না পর্যন্ত এমন পরিস্থিতিতে পড়ছেন যে আপনাকে আর হয়তো তারা সেখানে রাখতে পারছে না, আপনাকে বাংলাদেশে এখন ফ্যামিলির কাছে পাঠাতেই হবে। তো এক্ষেত্রে ভাই বুঝতেই পারছেন, সেটা শুধুমাত্র কোম্পানি না, আপনি এবং আপনার পরিবারই চাইবেন যে আমি এখন আমার
বাংলাদেশে যাওয়াটা কিন্তু ইমার্জেন্সি। আপনারা জানেন অনেক সমস্যা হয়ে থাকে যেগুলো কিন্তু বাইরে থেকে আসলে সমাধান করা যায় না, আমাদের বাংলাদেশে কিন্তু এসে এখান থেকে সমাধান করা লাগে। ঠিক আছে, তো বিষয়টা কিন্তু আশা করছি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসি আপনার টিআরসি কার্ড করতে গেলে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা। ভাই আমরা যতদূর পর্যন্ত ইনফরমেশন পেয়েছি আপনার সার্বিয়াতে মূলত আপনার এই টিআরসি কার্ড বা আপনার টেম্পোরারি রেসিডেন্স কার্ড করতে হলে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু লেগে থাকে। এর জন্য অবশ্যই আপনারা কিন্তু সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে এই পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু আপডেট করে রাখবেন, আপনার জন্য সব থেকে এটা ভালো হবে। তা সবশেষে আপনাদের নামাজের বিষয় নিয়ে কথা বলি। সার্বিয়াতে গেলে আপনারা সেখানে নামাজ কালাম করতে পারবেন কিনা বা সার্বিয়াতে মসজিদ আছে কিনা। আলহামদুলিল্লাহ সার্বিয়াতে কিন্তু মসজিদ আছে, আপনাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আপনি সার্বিয়াতে অবশ্যই কিন্তু নামাজ কালাম করতে পারবেন। সেখানে নামাজ কালাম করার জন্য আপনার সেখানকার মসজিদ আছে, আপনি কিন্তু শুক্রবার তথা আপনি অল টাইম যে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার যে বিষয়টা আপনি কিন্তু সার্বিয়া থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হ্যাঁ, এটা আপনার হতে পারে দেখা যাচ্ছে আপনার কাছে নেই, দূরে আছে, এমনটা হতে পারে, কিন্তু হ্যাঁ আপনি কিন্তু সেখানে নামাজ কালাম করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়েছেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা অথেন্টিক তথ্যগুলো আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন এসেছেন কাইন্ডলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা অলরেডি করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।